কত অসহায়, আজ বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই। এখন আপনি যদি কিছু খাবার দিয়ে আসেন, পানি দিয়ে আসেন, তাহলে তারা খেতে পাবে, না হলে কি পাবে না, তারা খেতে পাবে না। মানে পানি নাই, কোথায় পাবেন? সব ডুবে গেছে। ট্যাপ, কারেন্ট না থাকলে ট্যাপ চলবে? সব ডুবে গেছে। আপনি যদি এক বোতল পানি দিয়ে আসেন, বিশুদ্ধ পানি, তাহলে তারা পানি খেতে পাবে, না হলে পানি খেতে পাবে না। তা আপনি কি কখনো শুকরিয়া আদায় করেন? এটা কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাজশাহী বিভাগের মানুষকে, রাজশাহী বিভাগের মানুষ কখনো বাড়ি ঘর ডুবে যাবে, বাড়ি ঘর বন্যায় হারিয়ে যাবে, এই চিন্তা মানুষ করে না। রাজশাহী বিভাগের মানুষ ডুবে গেল, সাপাহার থানার মানুষ, বিশেষ করে সাপাহার, পত্নীতলা, আলপাকা, এখানকার মানুষ কখনো ডুববে না। মানে এই জায়গা যদি ডুবে যায়, সারা বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়ে যাবে, হারিয়ে যাবে সারা বাংলাদেশ। তাহলে চিন্তা করেন আমাদের কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সব জায়গা ডুবে গেলে আমরা ডুববো না, তাহলে আল্লাহর কত বড় নিয়ামত। তো আপনি শুকরিয়া আদায় করতে পারেন এর জন্য? কখনো শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। এক, মুসলমানেরা অত্যাচারিত ভারতে, আল্লাহর নামাজ পড়তে পারে না, যারা নামাজ পড়ে তাদেরকে অত্যাচার করে। দুই, বাংলাদেশে দেখেন যারা ডুবে যাচ্ছে, বাড়ি ঘর কিছুই নাই। আমি অবাক হলাম, এরা একটা বাড়ি দেখলাম কমসে কম 50 লাখ টাকা তাহলে বাড়িটা নির্মাণ করতে লেগেছে। 50 লক্ষ টাকা, মানে একেবারে রং টাইলস, একেবারে ভিআইপি ভাবে বাড়ি করা আছে। এর একেবারে দেখতে দেখতে বাড়িটা আস্তে 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 ডুবে ভেঙে পানির সাথে পড়ে গেল নদীতে। কমসে কম 50 লক্ষ টাকা দাম বাড়িটা নির্মাণ করতে লেগেছে। যার বাড়ি ফেসবুকে দেখলাম কান্নাকাটি করছে, হাজারি গড়াগড়ি করছে মাটিতে, কি করবেন, ডুবে গেল। তো আমাকে আপনাকে কত বড় নিয়ামত দেখেন, আমাকে ওই সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন যদি আপনাকে ছোটখাটো একটা বিপদ দেয়, এরপর আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আমাকে ভালো লেগেছে।